আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সেদ্ধ আলু দিয়ে পুরনো দিনের একটা রান্না করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। পুরনো দিনের এই রান্নাটা এখন আর খুব একটা বেশি করা হয় না, তো অনেক দিন পরে যেহেতু এই মাছটা পেয়েছি, ভাবলাম আজকে এই রান্নাটা করি। এই রান্নাটা কিন্তু আমাদের খেতে অনেক ভালো লাগে। এখানে আমরা বলি শয়তান মাছ, এটা আসলে বইয়ের ভাষায় টাকি মাছ বলে, অনেকে শাটি মাছও বলে, বগুড়ার মানুষেরা শাটি মাছ বলে। তো আমি আলুও সেদ্ধ করে নিয়েছি আর মাছগুলোও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলে এসেছি রান্না করতে। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ আর তেজপাতা। পেঁয়াজ, কাঁচামরিচ আর তেজপাতা ভালোভাবে ভেজে নেব। তার ভিতরে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন। আর জিরা ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে এই তরকারিতে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো বেশ খানিকটা জিরা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। তারপরে হালকা করে একটু পানি দিয়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা। তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের কাছে যদি আমার রান্নাবান্না ভালো লাগে, তাহলে রিকোয়েস্ট থাকলো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ মন থেকে, এবং দোয়া এবং ভালোবাসা রইল তাদের প্রতি। তো এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে বড় মাছ দিয়ে, বড় টাকি মাছ দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় এই তরকারিটা। তো আমার কাছে দুইটাই বড় ছিল আর ছিল ছোট, তো আমি সবগুলো মিলিয়ে নিয়েছি। এখন মাছটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকে কিন্তু এই মাছটা শুধু ভর্তা ছাড়া আর অন্য কিছুতে খান না। তো আমরা কিন্তু আগে দেখতাম আমার মাদের যে বড় এই টাকি মাছগুলো দিয়ে এরকম করে আলু সেদ্ধ করে দিয়ে রান্না করতো। খেতে কিন্তু মন্দ লাগতো না, অনেক ভালো লাগতো। আর আগেকার সব জিনিসের অনেক টেস্ট ছিল, যদিও এখন অনেকটাই টেস্ট কমে গেছে সব কিছুর। তো সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিলাম। এখন মাছ আর মশলার সাথে আলুগুলো বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিলে মাছটাও ভাঙা ভাঙা হয়ে যাবে আর আলুও মশলার সাথে মিশে যাবে। তারপরে দিয়ে দিতে হবে ঝোলের পানি। তো অনেকে কিন্তু এরকম করে খান না, আর যারা খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমাদের কিন্তু খেতে অনেক ভালো লাগে এভাবে বড় টাকি মাছ দিয়ে হচ্ছে আলুর ঘন্ট। আর এই আলুগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, লাল আলু, বগুড়ার। আর এই আলুগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে, গোল লাল আলু। তো ঝোলের পানি দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে এরকম বলক চলে এসেছে। তারপরে লবণটা চেক করে নিয়েছি। এবার দিয়ে দেব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে হচ্ছে নামিয়ে নিতে হবে তরকারিটা। আর এখন যদিও মনে হচ্ছে ঝোল অনেক বেশি আছে, কিন্তু যেহেতু আলুর তরকারি, যখন আমি চুলাটা বন্ধ করে দেব তখন কিন্তু অনেকটাই টেনে আসবে। তো আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যারা আমার ভিডিও দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট রইল একটা সুন্দর কমেন্ট করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।